তোমাদের আজকে করাবো হলো ৬ পৃষ্ঠা অনুশীলনী ১-এর অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো। পৃষ্ঠা ৬ তোমরা বের করো সকলে। প্রথমে আমরা যে গুণগুলো করে আসছি সেম একই রকমের গুণ দেওয়া আছে এখানে। তো ১-এর আমরা কয়েকটা অঙ্ক করাবো। আমরা সব যদি করাতে যাই তাহলে অনেক সময়ের দরকার, আর তোমাদের নিজেদেরও বাড়িতে চর্চা করার দরকার আছে। সুতরাং আমি অল্প অল্প করে দেবো, আর বাকিগুলো তোমরা করবা। তোমাদের আমি আজকে ১ নাম্বারটা করাবো। ৬ পৃষ্ঠা অনুশীলনী ১-এর পৃষ্ঠা নাম্বার ৬-এর ১-এর ১ নাম্বার অঙ্কটা ১২৩ গুণন ৩২১। দেখো ১২৩ গুণন ৩২১। একটু লক্ষ্য করো, তোমরা কেউ গুণ করতে গুণ করার সময় বেশি তাড়াহুড়ো করবে না, তাহলে ভুল হবে। দেখো প্রথমে আমরা ১ দ্বারা গুণ করব ৩-কে, তারপর ২-কে, তারপরে পর্যায়ক্রমে এভাবে আমরা করতে থাকবো। তাহলে ১ দ্বারা আমরা যাকে গুণ করি আমরা জানি সেটাই হয়। তাহলে ৩-কে ১ দ্বারা গুণ করলে ৩-১-কে ৩। এবার ১ দ্বারা গুণ করব ২-কে, ২-১-কে ২। এবারে ১ দ্বারা গুণ করব ১-১, ১। এই ঘরে তোমরা শূন্য দিতে পারি অথবা ক্রস চিহ্ন দিতে পারি। তো ১ দ্বারা আমরা এই ৩টাকে গুণ করছি, ১-এর কাজ শেষ। এবার গুণ করব ২ দ্বারা। তো ২ দ্বারা যদি ৩-কে গুণ করা হয় ৩ দুগুণ ৬, আমরা এই ঘরে লিখব ৬। এবার ২ দ্বারা গুণ করব ২-কে, ২ দুগুণ ৪। এবার ২ দ্বারা গুণ করব ১-কে, ২-১-কে ২। এবার এই ঘরেও শূন্য, এখানেও শূন্য। এবার ২-এর কাজও শেষ হয়েছে। এবার আমরা কার কাজ করব? ৩-এর। তাহলে ৩ দ্বারা প্রথমে গুণ করব কাকে? ৩-কে। ৩-৩-কে ৯, আমরা লিখব যে এই ঘরে। আবার ৩ দ্বারা এবার গুণ করব ২-কে, ৩ দুগুণ ৬। এবার ৩ দ্বারা গুণ করব ১-কে, যোগ করে দিব। এখানে যোগ করলে হয় ৩, ৬ আর ২ যোগ করলে হয় ৮, ৪ আর ১-এ ৫, ৯ আর ৫-এ ১৪, ১৪ ৪, হাতে থাকলো ১। ৬ আর ২ যোগ করলে হয় ৮, আর ওই যে হাতে রেখে ৯, আর এই হলো ১। এটা হলো আমাদের উত্তর। তো তোমাদেরকে আমি যেটা বারবার বলতেছি, আমরা ফেসবুকে দেখলে তোমরা ভিডিও যদি আমার এটা ফেসবুকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর যদি ইউটিউবে দেখো তাহলে অবশ্যই আমার আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবা। আচ্ছা, এরপরে আমরা ১ নাম্বারটা করালাম, ২, ৩ তোমরা করবা। এরপরে আমি ৪ও করবা তোমরা। আমি একটু ৫ নাম্বারটা করে দেবো, এটা একটু বড় আছে। ৫ নাম্বারটা হলো ৮৯৭৬ গুণন ৯৫৬। ৮৯৭৬, ৮৯৭৬ গুণন ৮৫৬। এটার চাইতে এটা একটু বড় অঙ্ক। তাহলে ৫ নাম্বারটা দেখো, আর বাকি আমি ১ আমি এখানে করে দিলাম, ২, ৩, ৪ তোমরা বাড়িতে করবা। এবার তোমরা এটা দেখো ৫ নাম্বারটা, আর এটা ছিল ১, ১-এর ১। তো প্রথম কাজটা হলো যে এই ৬ দ্বারা আমরা গুণ করব এই ৪টাকে পর্যায়ক্রমে। ৬ প্রথমে গুণ হবে, ৬ ৬ ৩৬। একটু বড় অঙ্ক হলে তোমাদের মনে থাকবে না, তোমরা এই সাইডে লিখবা ৬ ৬ ৩৬-এর এই যে ৬ আমরা লিখব, আর হাতে থাকবে ৩। এবার ৬ যাবে ৭-এর কাছে, ৬ ৭টা ৪২, আর এই যে হাতে ৩ ছিল, ৪২ আর ৩ হবে হলো ৪৫। এইটা আমরা লিখব ৪৫-এর ৫, হাতে থাকলো ৪। এবার ৬ যাবে ৯-এর কাছে, ৬ লং ৫৪, ৫৪ আর হাতে ছিল ৪, তাহলে ৫৪ আর ৪-এ হয় ৫৮। ৫৮-র আমরা ৮ লিখব, আর হাতে থাকবে ৫। এবার ৬ যাবে ৮-এর কাছে, ৬ আসতে ৪৮ আর ৫ ৫৩। যেহেতু এইটা সর্বশেষ, ৬ দ্বারা গুণ করা সর্বশেষ এইটা, তাহলে যা হয়েছে আমরা সম্পূর্ণটাই লিখে দেবো এখানে ৫৩। আচ্ছা, এই ঘরে এবার আমরা শূন্য দিব। ৬-এর কাজটা কিন্তু আমরা শেষ করলাম। তো ৬ দ্বারা যেভাবে আমরা এই উপরের এই ৪টাকে গুণ করছি, আমরা একইভাবে এই ৫ দ্বারাও গুণ করব। তোমরা এই জিনিসটা কিন্তু ভুলে যাও, একটা দ্বারা করো, একটা দ্বারা করো না। হয়তো এইটা দ্বারা এটা গুণ করছে, এটাকে মনে নেই, তারপর আবার এটা করছে, তাহলে অঙ্ক ভুল হবে। তো
তো 6-এর কাজ শেষ হয়েছে, এবার আমরা 5 দ্বারা গুণ করব। 5 যাবে প্রথমে 6-এর কাছে, তাহলে হয় 5 6 30-এর, এই যে 5 6 30, আমরা লিখবো 30-এর 0 আর হাতে থাকলো 3। এবার 5 যাবে 7-এর কাছে, 5 7 35, আর এই যে হাতে 3 ছিল, এই হয় 38, আমরা লিখবো হলো 8 আর হাতে থাকবে 3। এবার 5 যাবে 9-এর কাছে, 5 লং 45, আর এই যে 3 48। এইটা লেখার অর্থ যে তোমরা ভুলে যাবে না, 48-এর 8, হাতে থাকলো 4। এবার 5 যাবে 8-এর কাছে, 5 8 40, আর ওই যে 4-এ 44। এবার যেহেতু এটা সর্বশেষ সংখ্যা, তাহলে আমরা 44 পুরোটাই লিখবো। আচ্ছা, এবার এই ঘরেও 0, এই ঘরেও 0। এবার 5-এর কাজও শেষ, এবারে কাজ হবে 8-এ, তাহলে 8 যাবে প্রথমে 6-এর কাছে, 6 আসতে 48। 48-এর আমরা লিখবো কত? 8। এবার 8 যাবে 7-এর কাছে, 7 আসতে 56, আর এই যে 4 হাতে ছিল, 56 আর 4-এ হয় 60। 60-এর আমরা এইখানে লিখবো 0, হাতে থাকলো কত? 6। এবার 8 যাবে 9-এর কাছে, 8 লং 72, আর হাতে ছিল 6, 72 আর 6 হয় হলো 78। 8 লিখবো, হাতে থাকবে 7। এবার 8 যাবে 8-এর কাছে, 8 8 64, আর এই যে 64 আর এই 4, তাহলে 7, 64 আর হাতের 7, এই 64 আর 7-এ হবে হলো 71। 1 এখানে 7 6, এবার যোগ করে দেব, তাহলে 6 5 3 আসতে 24-এর 4, হাতে থাকলো 2, 8 3 11, 8 2 13-র 3, হাতে থাকলো 1, 5 4 9, 9 8 আর 9 হলো 17, 17 আর 1-এ 18-র 8, হাতে থাকলো 1, 4 আর 1-এ 5, আর হাতে রেখে 6, আর এই হলো 7। এটা আলাদা, এটা, তাহলে এটা হলো আমাদের উত্তর। তো তোমরা ধীরে মাথা ঠান্ডা রেখে যদি আস্তে ধীরে অঙ্কগুলো করো, যাদের একটু সমস্যা আছে, দ্রুত করতে পারো না, তারা এভাবে ধীরে ধীরে এভাবে লিখে ধীরে ধীরে করবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, 5 হলো, 6 তোমরা করবা, 7 করবা, 8 আমি এবারে তোমাদের 9 করে দিচ্ছি, না 8 একটা করে দিই, 0 আছে, তোমরা অনেকে বুঝবা না। 4007 গুণন 806, গুণন 806। একইভাবেই আমরা একই সিস্টেমে করব। 6 যাবে 7-এর কাছে, 6 7 42-এ 2, হাতে থাকবে 4, 4 হাতে থাকলে এবার 6 যাবে 0-এর কাছে, 6 0 0, আর এই যে হাতের 4 ছিল, এটা আমরা লিখবো 6 0 0, 4 6 24, এই ঘরে 0। এবার 0 দ্বারা আমরা যাকেই গুণ করি 0 হবে, 0 0 0 0, এই ঘরেও 0, এই ঘরেও 0। এবার 8 7 আসতে 56-র 6 লিখবো, হাতে থাকবে 5, এবার 8 0 0, আর এই হাতের 5, এবার 8 0 0, আর 4 আসতে 32, 2 4 6, 5 আর 4 যোগ করলে হয় 9, এখানে 2 2, এটাই হলো। এরপরে তোমরা দেখো 9 নম্বর অঙ্কটা, 7010 গুণন 140, 7010 গুণন 140।
তো শূন্য দ্বারা আমরা যাকে গুণ করি শূন্য হয়। আবার আরেকভাবে আমরা করতে পারতাম, ওইটা পরে দেখাচ্ছি পরের অঙ্কে। আচ্ছা, শূন্য দ্বারা এই কয়টাকে গুণ করলে শূন্য হবে, শূন্য 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 শূন্য, এক ঘরের শূন্য। এবার 4 দ্বারা গুণ করবো, 4 শূন্যের শূন্য, 4 একে 4, 4 শূন্যের শূন্য, 4 সাতটা 28, আবার শূন্য আবার শূন্য। এবার 1 দ্বারা যাকে গুণ করব কি হবে, 1 শূন্যের শূন্য, 1 একে 1, 1 শূন্যের শূন্য, 7 একে 7, 0 0 4 1 8 7 2 9। এটা আচ্ছা, তোমরা এবার 2 নাম্বারটা খেয়াল করো। 2 নাম্বার একটু লক্ষ্য করো যে এই গুণটা এই সহজেই শেখানো হয়েছিল, যে শেষে যদি শূন্য থাকে তাহলে আমরা কিভাবে করি। আমি এখান থেকে মাত্র 2টা অঙ্ক তোমাদের করাবো, আর বাকি তোমরা করবা। সেইটা হলো 1 নাম্বার অঙ্কটা, 430 গুণন 500। সহজ এগুলো, 430 গুণন 500। এটা কিন্তু একবারে সোজা। এটা শেষে 2টা শূন্য আছে আর এটা শেষে একটা শূন্য আছে, তাহলে মোট শূন্য হলো 3টে, আমরা এই দিকে আগে দিয়ে দিব। এবার এই 2 শূন্য বাদ, এই শূন্যটা বাদ, তাহলে এখানে থাকলো 43 আর এখানে 5। এই 5 দ্বারা 43কে আমরা গুণ করব, 3 5 15 5, হাতে থাকলো 1, 4 5 20 আর 1 21। আচ্ছা, তারপরে আছে 4320 গুণন 190। 4320 গুণন 190। তাহলে এই যে শূন্য, এই যে 2টা শেষে যে 2টা শূন্য ছিল, এই 2টা শূন্যের জন্য আমরা এই পাশে 2টা শূন্য দিব। এরপরে লক্ষ্য করো যে এইখানে আছে 19 আর এখানে আছে 432। তো আমরা আগের মতোই এইভাবে না, আগে যে গুণটা করলাম এই একইভাবে আমরা এইটা গুণ করতে পারি, 32 গুণন 19। তো 9 দিয়ে প্রথমে আমরা এটাকে গুণ করবো, 9 দুগুণ 18, 8 3 লং 27 আর হাতে রেখে 28, 28-এর 2, 28-এর 8, হাত থাকলো 2, 4 লং 36 আর ওই যে 2 38, শূন্য। এবার 1 দ্বারা আমরা গুণ করবো, 2 একে 2, 3 একে 3, 4 একে 4, 8 8 2 10-এর শূন্য, হাতে থাকলো 1, 8 3 11 আর 1 12, 2 হাতে থাকলো 1, 4 3 7 আর 1 8। এই যে 8208, 8208, এটা হলো উত্তর। এখন তোমাদের যদি তোমাদের শিক্ষকরা যদি বলে যে তোমরা এটা গুণ করে একবারে মানে যেভাবে গুণটা করছো এভাবেই করে দেখাও, তাহলে তোমরা কিন্তু সে আগের নিয়মে এই শর্টে করবা না, সম্পূর্ণটাকেই গুণ করবা। গুণ করে যেভাবে গুণ করে দেখাবা, শূন্য টন্য শূন্য বাদ দেওয়া যাবে না, তখন এরকম গুণ করে দেখাবা সম্পূর্ণটা। আর অঙ্ক করতে গিয়ে যদি এরকম অঙ্ক আসে তাহলে তোমরা এই শূন্যগুলো, এই 2টা শূন্য যদি আগেই দিয়ে দিচ্ছ তাহলে অঙ্কটা একটু ছোট হচ্ছে, তাহলে কম সময়ের মধ্যে করতে পারবে। তো এইটাও যদি তোমাদের শিক্ষকরা বলে যে সম্পূর্ণ অঙ্ক করে দেখাও, তাহলে তোমরা এভাবে গুণ করে দেখাবা। আর সংক্ষেপে যখন উত্তর বের করতে হবে তখন তোমরা একবারে শর্টে এই উত্তরগুলো বের করতে পারবা। এরপরে আছে 3400 গুণন 700। দেখো 3400 গুণন 700, এটা আরো সোজা, 2 শূন্য আর 2 শূন্য, মোট 4 শূন্য। আর
তিন সাথে 21, উত্তর শেষ। এরপরে আছে 6000 গুণন 900, 2 শূন্য 3 শূন্য, মোট 5টা শূন্য। আর এই যে 6 লং 54, উত্তর শেষ। তো তোমরা এই অঙ্কটা করবা। আর এরপরে তোমাদের সহজ পদ্ধতিতে যে গুণটা শেখানো হয়েছিল এখানেও দেওয়া আছে 3 সহজ পদ্ধতিতে গুণ করা 999 গুণন 45। দেখো 999 গুণন 45। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, গত ক্লাসে যদি তোমরা মানে ভালো করে বুঝতে না পারো, আজকে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। দেখো এই যে 999 এটা কিন্তু হাজারের কাছের সংখ্যা, এরপরে কিন্তু হাজার আছে, তো 100-র কাছাকাছি ধরলে এটা কিন্তু অনেক তফাৎ হচ্ছে। এটা হাজারের কাছাকাছি সংখ্যা, তাহলে আমরা এখানে 999 এর পরিবর্তে আমরা লিখবো হলো 1000। এই যে 1000 লিখলাম, কিন্তু এখানে তো ছিল 999, আমরা 1000 যে লিখলাম, তাহলে এই কথাটা ঠিক থাকলো না, তো আমরা এক বেশি লিখে ফেলছি। তো আমরা কি করবো, যে এক আমরা বেশি লিখছি সেই একটা আমরা এখান থেকে বাদ দেব। তো এই যে বাদ দিলাম এক, তাহলে কিন্তু আমাদের এই কথাটা ঠিক আছে। 1000 থেকে যদি এক বাদ দিই তাহলে হয় 999। আর এই যে গুণ ছিল 45, আমরা গত ক্লাসে বলছি যে গুণ আকারে ব্র্যাকেটের বাইরে কোনো সংখ্যা যদি ব্র্যাকেটের ভিতরের সংখ্যার সাথে গুণ আকারে থাকে, তাহলে ভিতরে যতটা সংখ্যা বা সংখ্যা থাকবে প্রত্যেকটার সাথে গুণ হবে। তো 45কে আমরা প্রথমে গুণ করবো 1000-এর সাথে, তাহলে আমরা কি লিখবো, 45 গুণন 1000, ব্র্যাকেট দিলাম, না দিলেও সমস্যা নেই। তারপরে এই যে মাইনাস, এই 45 দ্বারা আমরা প্রথমে কিন্তু 1000-কে গুণ করছি, তাহলে 45 গুণন 1000, কিন্তু এখন এই যে মাঝখানে যে মাইনাস আছে মানে বিয়োগ চিহ্ন আছে আমরা এখানে দিলাম, এই 45 দ্বারা আমরা আবার গুণ করব কাকে, 1-কে। তাহলে আমরা এখানে কি লিখবো, 45 গুণন 1। তো 45 গুণন 1000 এইটাকে যদি আমরা গুণ করি, আমরা আগেই শিখাইছি যে 10, 100, 1000, 10, 100, তারপরে 1000, এরকম একের পরে শূন্য আল্লাহ সংখ্যা দ্বারা যদি আমরা কাউকে গুণ করি তাহলে ওই সংখ্যাটা ঠিক থাকবে। ধরো যে তোমরা 42 গুণন এরম লিখছো, তাহলে এই যে একের সাথে শূন্য আল্লাহ সংখ্যা দ্বারা আমরা যাকে গুণ করতেছি এই সংখ্যাটা ঠিক এভাবেই বসবে। 42 লিখলাম, আর একের পরে যে কয়টা শূন্য আছে আমরা এখানে বসিয়ে দিব, তাহলে আমাদের কিন্তু উত্তর আসবে। তো এই 45কে 1000 দ্বারা গুণ করলে কিন্তু 45,000 হয়, আর 45-এর সাথে গুণ করলে হয় 45। আমরা এইখান থেকে যদি এটা বাদ দিই তাহলে কি আসতেছে, 0 10, 10 থেকে 5 বাদ দিলে হয় 5, হাতে থাকে 1, 4 আর 1 5, এখানেও 10, 10 থেকে 5 বাদ দিলে হয় 5, হাতে থাকলো 1, এখানে বসবে 9, আর হলো 9, মানে হাতে যে 1 ছিল, 0কে 10, 9 বাদ, হাতে থাকে 1, 4, 5 থেকে 1 বাদ দিলে 4, আর এই হলো 4, এটা হলো তো 44,955। এরপরে যে অঙ্কটা আছে 990 গুণন 60, দেখো একটু লক্ষ্য করো, 990 গুণন 60। দেখো একবার যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে অঙ্কগুলো, আর না বুঝে যদি মুখস্থ করতে যাও তাহলে পারবে না। এই যে 999 এইটাও কিন্তু হলো 1000-এর কাছাকাছি সংখ্যা। ও তোমাদের আমি যেটা বলি, তোমরা বারবার বলতেছি, তোমরা আমার যদি ফেসবুকে দেখে থাকো ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা। আচ্ছা, 999 এটাকে এর পরিবর্তে আমরা এখানে লিখবো 1000। এখানে আছে 990,
তো 990 আমরা কিন্তু লিখছি 1000, তার মানে 10 বেশি লিখে ফেলছি। এই 10 যে বেশি লিখছি, এই 10 আমরা এখান থেকে বাদ দিয়ে দেব। বাদ দিলাম। গুণন এই যে 60 ছিল, আমরা এই 60 লিখলাম, ভালো করে লক্ষ্য করো। তাহলে আমরা এই 60 দ্বারা কাকে প্রথমে 1000 কে গুণ করব, 60 দ্বারা আবার 10 কে গুণ করব। তাহলে গুণন 60। এই যে বিয়োগ চিহ্ন, সে বিয়োগ দিলাম। এবার হবে 10 গুণন 60। আচ্ছা, আমরা কি পরে আসলাম, যে সংখ্যাকে 1000 দ্বারা বা 100 দ্বারা গুণ করা হয় ওই সংখ্যাটা ঠিক থাকবে। 60 ঠিক থাকলো, এর পরে যে একটা সংখ্যা আছে শূন্য আছে, এবারে বসাইলাম। এরপরে এটাও সেম ভাবে 60 ঠিক থাকবে আর একটা শূন্য বসবে। এবার 60,000 আর বিয়োগ হলো 600। তো 60,000 থেকে 600 বাদ দিলে কত থাকে? 59,400। আচ্ছা, এরপরে এরপরে তোমরা দেখো 5 নাম্বার অঙ্কটা। 5 নাম্বার 101 দ্বারা করাইছি। আচ্ছা, 101 গুণন হলো 23। একশত এক গুণন 23। তাহলে 101, এবার এটা এর আগে যেগুলো করানো হয়েছে এগুলো দেখো হয় 1000-এর চাইতে ছোট বা 100 চাইতে ছোট এরকম ছিল, কিন্তু এইখানে আছে কিন্তু 100 চাইতে বড় বা 1000-এর চাইতে বড় এরকম সংখ্যা থাকবে। তো আমরা এইটার পরিবর্তেও লিখবো 100। কিন্তু এখানে তো ছিল 101, আমরা তাহলে 1 কম লিখছি, তাহলে ওই 1 এর সাথে যোগ করব। এটা এমন কোনো ব্যাপার না, যদি 100 বা 1000-এর বেশি থাকে তাহলে আমরা যোগ করব, আর যদি কম থাকে তাহলে আমরা বিয়োগ করব। গুণন 23। তাহলে 23 দ্বারা প্রথমে আমরা 100 কে যদি গুণ করি তাহলে 23 একবারে হয়ে যাচ্ছে। 23 গুণন 100। তারপরে যোগ 23 গুণন 1। এখন এই যে 23 কে 100 দ্বারা গুণ করলে কি হয় আমরা আগেই জানি, যোগ 23 কে 23। তাহলে আমরা যোগ করলে কি পাচ্ছি, 2323। আচ্ছা, এরপরে আছে 5 নাম্বারটা হলো 6 নাম্বার তোমরা বাড়িতে করবা। 7 আছে 7 নাম্বারটা আছে 1001 গুণন 78। 1001 গুণন 78। তো 1001, তাহলে আমরা এখানে লিখবো 1000 যোগ 1 গুণন 78। একইভাবে 78 দ্বারা আমরা প্রথমে 1000 কে গুণ করব। তাহলে কি হবে, 78 আগে লিখব, আগে পরে লেখা কোনো ব্যাপার না, গুণন 1000। তারপরে এই যে যোগ, সেই যোগ চিহ্ন দিলাম। এবার 78 গুণন 1। তাহলে এখানে 78,000 পরে শূন্য বসবে 3টা, আর 78 কে 78। তাহলে এটা যোগ করলে হবে এটা। আচ্ছা, এরপরে 9 নম্বর অঙ্কটা, একবারে শেষের অঙ্ক যেটা, এটা করাবো 1100 গুণন 900। গুণন 900। এটা কিন্তু আমরা এইভাবে সহজেই করতে পারি। তো আমরা যদি এই নিয়ম অনুসারে করি তাহলে এইখানে আমরা লিখব
কত 1000 যোগ 100 গুণন 900। তোমাদের সকলেরই কিন্তু অঙ্কগুলো বুঝতে পারার কথা। তো দেখো আমরা 900 দ্বারা 1000কে গুণ করব, তাহলে 900 গুণন 1000। এই যে মাঝখানে যোগ, এই যোগ দিলাম, এবার 900 দ্বারা গুণ করব 100কে, 900 গুণন 100। তাহলে এইটা দ্বারা গুণ করলে আমরা 900 ঠিক রাখলাম, আর 1000-এর পরে শূন্য ছিল 3টে দিয়ে দিলাম, যোগ দিলাম, এবার এটার 900 ঠিক থাকবে, আর 100-র জন্য 2টা শূন্য বসবে, তাহলে 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0, 9 আর 0 যোগ করলে 9, আর এই হলো 9। এটা তো অনুশীলনী 1-এর 6 পৃষ্ঠা, অনুশীলনী 1-এর তোমাদের 1-এর গুণ করানো হইলো, 2 হলো, 3 সহজ পদ্ধতিতে গুণ, এটাও হয়েছে। তো এই অধ্যায়টা তো মোটামুটি শেষ। তো সামনের দিনে তোমাদেরকে আমি ভাগের অঙ্ক করাবো। সকলে মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। আর তোমাদের আমি যেটা বলি, তোমরা অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করবা, লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা অবশ্যই অবশ্যই আমার পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা।